প্রতি 50 টাকা বর্ধিত করে জনগণের উপরে বোঝা চাপানো চলবে না। রান্নার গ্যাসের এই বর্ধিত মূল্য জনগণের উপর বোঝা চাপানো চলবে না। বলছি এই অন্যায়ের বিরুদ্ধে সকলেই যাতে প্রতিবাদে রুখে দাঁড়ায়, তা না হলে আমরা আমাদের এই পুঁজিবাদের যে অত্যাচার, এই অত্যাচার থেকে মুক্তি পাবো না। আপনারা জানেন আমাদের এই দেশে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে এমপিদের হাজার হাজার টাকা তাদের ভাতা বেতন ভাতা বাড়িয়ে দিয়েছে, হয়ের যে গরিব মানুষের উপর আবার জুলুম করে আজকে ট্যাক্সেশন বসিয়েছে। এবং এরা বলছে এই তৈল কোম্পানিগুলির নাকি লসে চলেছে। এটা কোনো মতেই হতে পারে না। তৈল কোম্পানি লসে চললে কি করে আজকে এতদিন ব্যবসা করলো। এবং আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে এই কাঁচা তেলের দাম অনেক কমেছে এবং আজকেও কমছে। তার ফলেও তারা এই ভারতবর্ষে পেট্রোল এবং ডিজেলের দাম কমায়নি, বরং বাড়াচ্ছে। আজকে গভর্নমেন্ট বলছে, কেন্দ্রীয় সরকার এই এক্সেস ট্যাক্সের প্রতি লিটার 2 টাকা করে বাড়িয়েছে। তারা বলছে যে নাকি এটা সাধারণ গ্রাহকদের উপর চাপ পড়বে না। বন্ধুগণ, আমরা জানি এই যে ট্যাক্সেশন যে সরকার বসালো 2 টাকা করে পার লিটারে, এবং এটা কেন্দ্রীয় সরকার বসিয়েছে, রাজ্য সরকারও তার উপরে এক্সেস ট্যাক্স বসাবে এবং এই ট্যাক্স কোম্পানিগুলি থেকে নেবে। এবং আপনারা জানেন এই কোম্পানি তাদের নিজের পকেট থেকে দেবে না, এই ট্যাক্সেশন আমাদের সাধারণ গ্রাহকদের পকেট থেকে কাটবে। তার জন্য আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সোচ্চার হচ্ছি। আমার নাম মলিন দেববর্মা, আমি এসিআই কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির মেম্বার। জবাব দাও। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা কার স্বার্থে সরকার? তুমি জবাব চাই।